Bismillahirrahmanirrahim. Welcome to my today's online class. Dear students, how are you? Those who are with me, please speak up. How are you? How many of you? Nujat, I can see Nujat, Mahini Islam, Mahini Rahman, Arafat, Mushfiq Rahman. Welcome to my new, today's class. Hope you are all well by the grace of Almighty Allah. Assalamu alaikum, sir. Walaikum salam. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো সবাই? জি স্যার। আজকে আমি তোমাদের জি স্যার নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। স্যার কথা বোঝা যায় না স্যার। হ্যাঁ আমি বলতেছি শুনবা। শুনতেছো? এখন শুনতেছো? আমার তো আনমিউট করা আছে। জি স্যার শুনে যায়। আচ্ছা শুনো। ঠিক আছে তোমরা কথা বলিও না, আগে আমার স্লাইড শোটা দেখো, ক্লাসটা দেখো, তারপর তোমরা প্রশ্ন করতে থাকলে তখন প্রশ্ন করবে, ঠিক আছে? ওকে, look at the slides. Welcome. At first I welcome all of you. Here is my introduction. All of you are quite acquainted with me, and today's topic English class 9-10 unit 6 lesson 2. Look at this. Look at the flags and talk with your partner. What are the countries' names of this flag? তোমরা স্লাইডে কয়েকটা পতাকা দেখতে পাচ্ছ, তাই না? এই পতাকাগুলো কয়েকটি পতাকা। তোমরা বলতে পারো কোন পতাকাটি কোন দেশের? Can now let me know how many of you which country do you know the flags? Can anyone tell me which flag of this country? You don't know. Now let me see the answer. Yes, here are the answer. Those who do not know the name of this flag, now you can learn this. Bhutan, first flag is Bhutan, second flag is Sri Lanka, next third flag is India, fourth flag is Maldives, and fifth flag is Nepal, and sixth flag is Pakistan. And these countries are our neighboring countries, aren't they? These countries are our neighboring, আমাদের প্রতিবেশী, তাই না এই সবগুলো দেশ? So our today's topic is they are our neighboring countries and our topic is our neighbors. আচ্ছা এখানে আরো কিছু ছবি দেখো সবাই। Look at the following pictures, guess who they are and what their names are. এখানে দেখো তোমরা কয়েকটা ছবি দেখতে পাবে, কয়েকজন ব্যক্তির ছবি দেখতে, কয়েকজন খেলোয়াড়ের ছবি দেখতে পাবে, ঠিক আছে? এই ছবিগুলো দেখে তোমরা বলো এই ছবিগুলো কার ছবি এবং তারা কোন দেশের অধিবাসী। দেখতে পাচ্ছ ছবিগুলো? দেখতে পাচ্ছ তাই না? প্রথম ছবিটা কে? মাহিলা জয়াবর্ধনা। দ্বিতীয় ছবিটা হচ্ছে মুরালীধরন। কুমার সাঙ্গাকারা, তাই না? তাহলে এই ছবিগুলো, এই যে ব্যক্তিগুলো, এই পার্সোনালিটি গুলো, প্লেয়ার গুলো কোন দেশের নাগরিক বলতে পারো কেউ? কেউ বলো। এই মুশফিক। শ্রীলঙ্কা স্যার। হ্যাঁ শ্রীলঙ্কা, ভেরি গুড। তোমরা তো ক্রিকেট খেলা অনেক পছন্দ করো, সবাই জানো শ্রীলঙ্কা। হ্যাঁ, দে আর অল শ্রীলঙ্কান ক্রিকেটার্স, তাই না? আচ্ছা এরপর আমরা চলে যাব। জি স্যার। টুডেজ টপিক ইজ, সো টুডে উই উইল রিড অ্যাবাউট শ্রীলঙ্কা, আওয়ার নেইবারস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সম্পর্কে আজকে আমরা দেখো লার্নিং আউটকাম। আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু রিড এন্ড কম্প্রিহেন্ড এন্ড সামারাইজ টেক্সট, ask and answer questions, write a paragraph about interesting places of a country. ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শিখন ফল। আমরা কি জানতে পারবো after learning the lesson. Look at the picture and discuss with your friend what do they say when any new person come to us. আমাদের দেশে আমরা যখন কারোর সাথে সাক্ষাৎ হই, নতুন কারোর সাথে আমরা যখন দেখি, কথা বলি, তখন আমরা শুরুতে আমরা কিভাবে শুভেচ্ছা বিনিময় করি? আসসালামু আলাইকুম বলি, তাই না? আমাদের দেশে আমাদের কালচার অনুসারে জি স্যার। বা গুড মর্নিং বলি, আসসালামু আলাইকুম বলি, তাই না? এটা হচ্ছে শ্রীলঙ্কান পিপলদের, তাদের গ্রিটিং এর যে ধরন সেটা কেমন দেখো সবাই। ইউজুয়ালি উই সে ওয়েলকাম অথবা আসসালামু আলাইকুম, এগুলো আমরা বলি, কিন্তু শ্রীলঙ্কার লোকেরা কি বলে দেখো। ডু ইউ নো হোয়াট ডু শ্রীলঙ্কান পিপল সে এট দিস সিচুয়েশন? তোমরা কি জানো শ্রীলঙ্কার লোকেরা সাক্ষাতে কিভাবে তারা বিনিময় করে? অবশ্যই জানো না, যেহেতু তোমরা বিষয়টা অবগত নও। তাহলে দেখো শ্রীলঙ্কান পিপল সে, শ্রীলঙ্কার লোকেরা কি বলে? আয়ুবোয়ান, আয়ুবোয়ান।
কেমন? আয়ুবওয়ান শব্দের মানে হচ্ছে, আয়ুবওয়ান মানে মিন মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, মানে তুমি দীর্ঘ জীবন লাভ করো। বুঝতে পারছো? শ্রীলঙ্কানরা বলে আয়ুবওয়ান, এটার ইংরেজি মিনিং হচ্ছে মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, তুমি দীর্ঘ জীবন তুমি লাভ করো, মালয় ভাষা। এরপরে আসে দেখো, তোমরা ছবিতে দেখা করো মডেল রিডিং। শ্রীলঙ্কার সম্পর্কে তোমরা ওপেন ইউর বুক এট 76, একটি বইয়ের 76 পৃষ্ঠা খোলো। 76 পৃষ্ঠা খুললে তোমরা শ্রীলঙ্কার উপর একটা টেক্সট দেখতে পাবে। সেখানে তোমরা এই লিসেন দ্য টেক্সট অ্যাটেন্টিভলি দেন অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট হ্যাজ গিভেন সেকশন এ। তার আগে আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ডস সম্পর্কে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো সবাই, এখানে কিছু কিওয়ার্ড আছে, কিছু কঠিন শব্দ আছে, যে শব্দগুলোর মিনিং তোমাদের জানা দরকার। প্রথম শব্দটা হচ্ছে টিয়ার ড্রপ। টিয়ার ড্রপ মানে কি? টিয়ার ড্রপের একটা ছবি দেখতে পাচ্ছ, হিয়ার ইজ এ পিকচার অ্যাবাউট টিয়ার ড্রপ। টিয়ার ড্রপ মানে হচ্ছে চোখের জল, তাই না? তাহলে এটার মিনিং হচ্ছে দ্য নিকনেম অফ শ্রীলঙ্কা ইজ টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। তাহলে শ্রীলঙ্কার একটা ডাক নাম হচ্ছে যে ভারতের অশ্রু। ভারতের অশ্রু কেন বলা হয় জানো? কারণ ইন্ডিয়ার ঠিক মানচিত্রের নিচেই শ্রীলঙ্কার মানচিত্র, দেখতে অনেকটা এরকম চোখের জলের মতো আকৃতির। শ্রীলঙ্কার ম্যাপটা চোখের জলের আকৃতির মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। এবার মিনিংটা দেখো, মিনিংটা হচ্ছে এ ড্রপ অফ ওয়াটার দ্যাট কামস ফ্রম আই ইন সরো। তাহলে এক ফোঁটা পানি যা চোখের থেকে বের হয় কখন? ইন সরো, দুঃখের সময়, তাই না? টিয়ার ড্রপ অর্থ হচ্ছে চোখের অশ্রু, যা দুঃখের সময় আমাদের চোখ থেকে বের হয়, যে পানির কণা। তারপর শব্দটা দেখো পার্ল, PEARL, পার্ল। পার্ল শব্দের একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে পার্ল। পার্লটা কোথায় থাকে? ঝিনুকের মধ্যে থাকে। এটা একটা মুক্তার ছবি। আর এখানে এই যে ডায়ানার ছবি দেখতে পাচ্ছ, ডায়ানা যে মুকুট পরে আছে, এটা পার্লের মুক্তার মুকুট। কেমন? ক্রাউন, এই ক্রাউন মেড অফ পার্ল। তাহলে ক্যান ইউ মেক এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড পার্ল? তাহলে পার্ল দিয়ে তোমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারো। প্রিন্সেস ডায়ানা ইউজ টু ওয়্যার ক্রাউন মেড অফ পার্ল। তাই প্রিন্সেস ডায়ানা যে মুকুট পরিধান করতো, সেই মুকুটটা পার্লের তৈরি, মুক্তার তৈরি। এখন দেখো মিনিংটা কি? পার্ল হচ্ছে, পার্ল ইজ এ হার্ড অবজেক্ট দ্যাট গ্রোজ ইন এ শেল। তাহলে পার্ল হচ্ছে এক ধরনের কঠিন বস্তু যা জন্মায় ঝিনুকের ভিতর। শেল মানে ঝিনুক। এটি একটি মূল্যবান রত্ন বা মূল্যবান একটি পাথর যা ঝিনুকের ভিতর জন্মায়। ঠিক আছে? এরপরে শব্দটা হচ্ছে স্পাইস। স্পাইস, দেখো কয়েকটা ছবি দেখতে পাচ্ছ, স্পাইসের ছবি। স্পাইস মানে হচ্ছে মশলা। প্রথম ছবিটা কিসের ছবি? বলো, কেউ বলো, প্রথম ছবিটা কিসের ছবি? এটা কিসের ছবি? এলাচি। তারপরটা লবঙ্গ, তারপরটা কি? দারচিনি। কেমন? এই যে ক্যান ইউ মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড স্পাইস? স্পাইস দিয়ে একটা বাক্য তৈরি করো। স্পাইস মেক আওয়ার কারি ডিলিশিয়াস, মানে মশলা আমাদের রান্নাকে কি করে? সুস্বাদু করে। এবার মিনিং দেখো, স্পাইস ইজ এ ড্রাইড ফ্রুট, ডেলিশিয়াস, রুট অথবা বার্ক। তাহলে একটি মশলা বলতে আমরা কি কি হতে পারে? শুকনো বীজ হতে পারে, গাছের ফল হতে পারে, শিকড় হতে পারে, অথবা বাকলও হতে পারে। এই কয়েকটা জিনিস হতে পারে যেটা মশলা হিসেবে আমরা ব্যবহার করি। এরপরে দেখো দ্য নিক নেমস অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যে ডাক নামগুলো, কয়েকটা নাম ডাকা হয় শ্রীলঙ্কাকে। প্রথম নেম হচ্ছে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে সিরিন দ্বীপ, এরপর হচ্ছে পার্ল অফ ইন্ডিয়ান ওশান। কেমন? পার্ল অফ ইন্ডিয়ান ওশান। এগুলো হচ্ছে শ্রীলঙ্কার ডাক নাম। পরের ছবিতে ল্যান্ড এরিয়া অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যে আয়তন, ভূমির আয়তন, সেটা এখানে দেখো ছবিতে বলা আছে। শ্রীলঙ্কা মেজার্স অ্যাবাউট 415 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণের আয়তন হচ্ছে 415 কিলোমিটার। কেমন? আর ইস্ট টু ওয়েস্ট 220 কিলোমিটার, 150 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, and the total land area about 65,600 স্কয়ার কিলোমিটার। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 65,600 বর্গ কিলোমিটার। আর এটা পূর্ব পশ্চিমে 220 কিলোমিটার লম্বা এবং উত্তর দক্ষিণে হচ্ছে 415 কিলোমিটার। ঠিক আছে? এরপরে দেখো পপুলেশন অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সম্পর্কে চিত্রের সাহায্যে আমি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। শ্রীলঙ্কার জনসংখ্যা। টক অ্যাবাউট ইউর, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট শ্রীলঙ্কার পপুলেশন? এখানে তোমরা টেক্সট যখন পড়বে তখন টেক্সটে 20 মিলিয়ন স্যার। ডিটেইলস দেওয়া থাকবে। There are about 20 million people in Sri Lanka. শ্রীলঙ্কাতে প্রায় 20 মিলিয়ন পিপল বাস করে। 20, ঠিক আছে? জি স্যার। এরপরে দেখো এথনিক গ্রুপস ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার
ক্ষুদ্র নৃগোষ্ঠী, কেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, কত ধরনের জাতির লোক বাস করে শ্রীলঙ্কাতে। এখানে প্রথম দেখতে পাচ্ছি এরা মুসলিম, কেমন এরা এক ধরনের উপজাতি শ্রীলঙ্কার। এখন আমরা এদের নাম দেখব। লুক এট দ্য পিকচার, এথনিক গ্রুপ অফ শ্রীলঙ্কা, গেস হোয়াট দেয়ার নেমস। তাদের নামগুলো আমরা অনুমান করব প্রথমে, এরপর আমরা মিলিয়ে দেখব। এরা হচ্ছে শ্রীলঙ্কান মুর অথবা শ্রীলঙ্কান মুসলিম। এরা হচ্ছে সিংহলিস, এরা হচ্ছে সিংহলি, এরা হচ্ছে শ্রীলঙ্কান তামিল, আর এরা হচ্ছে ইন্ডিয়ান তামিল। তাহলে এই 4 জাতির লোক মোটামুটি শ্রীলঙ্কাতে আছে। একদল হচ্ছে শ্রীলঙ্কান মুসলিম, একদল হচ্ছে সিংহলি, আরেকজন হচ্ছে শ্রীলঙ্কান তামিল, আরেকদল হচ্ছে ইন্ডিয়ান তামিল। এই 4 ধরনের এথনিক লোকেরা শ্রীলঙ্কাতে বাস করে। এছাড়াও শ্রীলঙ্কার আদিবাসী একটা সম্প্রদায় বাস করে, যেটা তোমরা পরবর্তী পিকচারে দেখতে পারো। অদ্ভুত ছবি, তাই না? এগুলো বন্য লোক মনে হচ্ছে। এরা হচ্ছে আদিবাসী শ্রীলঙ্কার, এরা হচ্ছে শ্রীলঙ্কার আদিবাসী, মানে এরা জঙ্গলে বাস করে, তো এই জন্য এদের পোশাক আশাক এরকম। দে আর দ্য 5th ethnic group named Vedas, original inhabitants of Sri Lanka. এরাই হচ্ছে শ্রীলঙ্কার প্রকৃত অধিবাসী। অর্থাৎ আগে আমরা যাদেরকে দেখতে পেতাম তারা অন্য দেশ থেকে এসে শ্রীলঙ্কাতে বসবাস করছে, কিন্তু এরা হচ্ছে শ্রীলঙ্কার প্রকৃত আদিবাসী, একেবারে আদি থেকে এরা শ্রীলঙ্কার আদিম বসবাসকারী লোক। ঠিক আছে, এদেরকে ভেদা নামে ডাকা হয়। ভেদাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস। এরপরে শ্রীলঙ্কার ইকোনমি সম্পর্কে দেখো। শ্রীলঙ্কার অর্থনীতি কিসের উপর নির্ভর করে? এখানে তোমরা পিকচার দেখতে পাচ্ছ, শ্রীলঙ্কার চা পাতা আছে, চা বাগানের ছবি দেখতে পাচ্ছ। এরপরে রাবার গাছ থেকে রাবার পড়ছে, নারকেল, যেমন এর বিভিন্ন রকম মশলা। তাহলে এই ছবিগুলো থেকে আমরা কি এগ্রিকালচার অর্থনীতি, চা রপ্তানি করে, তারপরে তোমার রবার রপ্তানি করে, তারপরে নারকেল, বিভিন্ন রকম মশলা বিক্রি করে তারা তাদের অর্থনীতিকে তারা সচল রাখছে। ঠিক আছে, এরপরে সাইলেন্ট রিডিং। তোমরা তোমাদের টেক্সট বইতে এবার 76 পেজে তোমরা শ্রীলঙ্কার সম্পর্কে যে টেক্সট আছে সেটা তোমরা দেখো। সাইলেন্ট রিডিং থেকে আমি তোমাদের জন্য কিছু অংশ পড়ে শোনাচ্ছি। তোমরা সবাই টেক্সট বইয়ে 76 পৃষ্ঠা খোলো। টেক্সট বইটা সামনে রাখো, সবাই টেক্সট বইটা সামনে রাখো এবং টেক্সট বইয়ের 76 পেজ খোলো। দেখো 76 পেজে কি আছে টেক্সট বি তে, সেকশন বি তে দেখো, anyone visiting Sri Lanka may often hear the word। তাহলে শ্রীলঙ্কাতে যেই যখন মানে দেখতে আসে, শ্রীলঙ্কা পরিভ্রমণে আসে, তখন তারা শুনতে পায় আয়ুবন শব্দটি, অর্থাৎ তাদেরকে শুভেচ্ছা জানানো হয় আয়ুবন বলে। দিস ওয়ার্ড মিন্স মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। এই শব্দটি মানে হচ্ছে যে তোমার দীর্ঘ জীবন হোক। ইট ইজ with this traditional greeting that everyone is welcome to Sri Lanka। এই ঐতিহ্যবাহী শুভেচ্ছার মাধ্যমে শ্রীলঙ্কার লোকেরা বিভিন্ন মানুষকে শুভেচ্ছা জানায়। শ্রীলঙ্কা ইজ variously known as Sirindip, Ceylon, teardrop of India, pearl of the Indian Ocean, etc. তাহলে শ্রীলঙ্কার বিভিন্ন ডাক নামে শ্রীলঙ্কাকে নাম ডাকা হয়। তার সেগুলো হচ্ছে Sirindip, Ceylon, teardrop of India, and pearl of the Indian Ocean. These names reveal the richness and beauty of this island nation। তাহলে এই নামগুলো কি প্রকাশ করে? শ্রীলঙ্কার সৌন্দর্য এবং সমৃদ্ধি, এই দ্বীপ রাষ্ট্রটির সৌন্দর্য এবং সমৃদ্ধিকে প্রকাশ করে। Many travelers from ancient mariners and merchants to present day tourists have been attracted by the beauty of this island। তাহলে বিভিন্ন সময় প্রাচীন বণিকদের থেকে শুরু করে, প্রাচীন বণিক এবং প্রাচীন নাবিকদের থেকে শুরু করে বর্তমান আধুনিক পর্যটক পর্যন্ত সবাই এই দেশটির প্রতি আকৃষ্ট হয়েছে, দেশটির সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, তাই না? তোমরা টেক্সট বই খুলে এই প্যাসেজটা পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে এরপরে আছে দেখো, শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। তাহলে শ্রীলঙ্কা কোথায় অবস্থিত? এটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে, ভারতের উপকূলে নিকটে অবস্থিত। Shaped like a teardrop, the island of Sri Lanka measures about 445 কিলোমিটার। তাহলে এটি আকৃতিতে দেখতে একটি চোখের বিন্দু, অশ্রুবিন্দুর মতো, যেটার 415 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে 415 এবং 220 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, উইথ এ টোটাল ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট 5600 স্কয়ার কিলোমিটার। তাহলে এটা টোটাল আয়তন হচ্ছে, ভূমির আয়তন হচ্ছে 65,600 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ মোর দেন 1340 কিলোমিটার অফ কোস্ট লাইন। এটার উপকূল হচ্ছে 1340 কিলোমিটার। তো এই আমি পুরোটা পড়লাম না, তোমরা বাড়িতে পুরোটা পড়ে নিবা সাইলেন্ট রিডিং এর মাধ্যমে এবং প্যাসেজটা ভালো করে বুঝবা। এরপরে দেখো
এখানে শ্রীলঙ্কার যে ইয়েটা দেওয়া আছে। এরপরে তোমাদের জন্য একটা আমি কাজ রেখেছি, তোমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করবে, একটা শূন্যস্থান পূরণ, যেটা তোমাদের কোশ্চেন নাম্বার 3 তে fill in the gaps without closure হিসেবে থাকে। If you go to visit Sri Lanka, you will be dashed with a traditional greeting Ayubowan. এখন এই যে অ্যানসার গুলো কি হবে তোমরা কেউ বলতে পারো? মুশফিক তুমি দেখে আমাকে শুনতে পাচ্ছ? মুশফিক, মাহিনীর রহমান, যারা আমার সাথে আছো তোমরা একটু চেষ্টা করো, শূন্যস্থানটা পড়ে দেখো এবং শূন্যস্থানে কি হতে পারে একটু চেষ্টা করো। শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। কেমন? শ্রীলঙ্কা হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র which is situated in the Indian Ocean, যা ভারত মহাসাগরে অবস্থিত। it is shape is like a dash। এর আকৃতি কেমন? it is medium in size, এটা আকৃতিতে মাঝারি এবং পপুলেশন দিক থেকে। among all the ethnic groups, সকল যে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে the Vedas are the dash inhabitants of the island। the ancient history of this land is dash। in Ramayana, this island is country attracted many travelers as well as the ancient mariner। still the tourist of the modern age by its economy। আচ্ছা তোমরা দেখো অ্যানসার গুলো আমি বলে দিচ্ছি। দেখো প্রথম অ্যানসারটা ওয়েলকাম, ইউ উইল বি ওয়েলকাম। তাহলে যখন আমরা শ্রীলঙ্কাতে ভিজিটে যাব তখন আমাদেরকে স্বাগত জানানো হবে আইওয়ান বলে। কেমন? এরপর শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন। ইটস শেপ ইজ লাইক এ ড্যাশ। তোমরা দেখেছো এর আকৃতিটা কেমন? টিয়ার ড্রপের মতো না? তাহলে অ্যানসারটা কি হবে? বি এর অ্যানসারটা হবে টিয়ার ড্রপ। এটা আকৃতি টিয়ার ড্রপের মতো। ইট ইজ মিডিয়াম ইন সাইজ, এটা আকৃতি এবং জনসংখ্যা মাঝারি। among all the ethnic groups, এই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে ভেদাস আর দ্য ড্যাশ। ভেদারা হচ্ছে সি নাম্বার অ্যানসার কি হবে? অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। এই দ্বীপরাষ্ট্রের একেবারে আদিবাসী হচ্ছে ভেদা সম্প্রদায়ের লোক। দ্য অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ দিস ল্যান্ড, প্রাচীন ঐতিহ্য বা ইতিহাস আমরা কোত্থেকে পাই? রামায়ণে। কেমন? রামায়ণ গ্রন্থে এই লঙ্কা যেটাকে বলা হচ্ছে লঙ্কা রাষ্ট্র, যেটা রাবণের দেশ, তাই না? রামায়ণে সেটা উল্লেখ আছে। প্রথম রামায়ণে এই লঙ্কা রাষ্ট্রের শ্রীলঙ্কার কথা উল্লেখ আছে, আমরা প্রথম তার বর্ণনা পাই। সরি, ডি নাম্বারটা হচ্ছে প্রেজেন্টেড ইন দ্য রামায়ণ। তাহলে রামায়ণ গ্রন্থে এই দ্বীপ রাষ্ট্রের কথা প্রথম উল্লেখ করা হয়। আইল্যান্ড কান্ট্রি অ্যাট্রাক্টেড মেনি ট্রাভেলার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনসিয়েন্ট মেরিনার। অনেক প্রাচীন নাবিক এবং অনেক প্রাচীন পর্যটকদেরকে আকর্ষিত করেছে এই দেশ। কেমন? এরপরে ইট ইজ স্টিল ড্যাশ দ্য টুরিস্ট অফ মডার্ন এজ বাই ইটস এনভায়রনমেন্ট। এটা তাহলে এখনো অ্যাট্রাক্ট করে। তাহলে অ্যাট্রাক্টস মানে কি? আকর্ষণ করে। এটি এখনো আকর্ষণ করে অনেক পর্যটককে আধুনিক যুগে। তো এই হচ্ছে আমাদের সলিউশন। তো আমাদের ক্লাস আজকে শেষ পর্যায়ে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি, তোমরা দেখো। রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন অ্যাবাউট 60 to 70 ওয়ার্ডস। তাহলে তোমরা এই প্যাসেজটা পড়ে ভালো করে একটা সামারি লিখবে। 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে একটা সামারি লিখবে। এটা খাতায় তোমাদের বাড়ির কাজ। So thank you. This is all for today's lesson. Hope you will join with me in the next class. Stay safe, stay home. Till then, Allah Hafiz. Yes, sir. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। এই বাচ্চারা শোনো, মাহিনী তুমি আমার ছবিটা কেন দিছো? এটা আপত্তিকর ছবি, এটা কেন দিবে তুমি? নিজের ইয়ে দিবে, স্টার্ট ভিডিও দিবে। আর শোনো, তোমরা কিন্তু সারা কিন্তু অনেক ভালো ক্লাস নিচ্ছে, 11 জন পার্টিসিপেন্ট। তোমরা সারা অনেক ভালো ক্লাস নিচ্ছে। তোমরা একটু কষ্ট করে অ্যাটেন্ড করলে ক্লাসগুলো উপভোগ করতে পারবে। এই বছরও স্কুল খুলবে বলে মনে হয় না, ঠিক আছে? তোমরা তো সামনে এসএসসি পরীক্ষার্থী, তো তোমাদের এই ক্লাসগুলো দেখার প্রয়োজন আছে। হাই স্কুল ইউটিউবে একটা স্কুল, ওখানে চ্যানেলে আমাদের ক্লাসগুলো আসছে, আমরা আপলোড করতেছি, তোমরা দেখবে বলো। আর ঢুকে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর তোমাকে প্রত্যেকদিন ঢুকতে হবে না, এটা অটো তোমাকে নোটিফিকেশন শো করবে, ঠিক আছে? আর সারা যখন ক্লাস নেয়, জি স্যার, সারা যখন ক্লাস নেয় তখন সাথে সাথে রেসপন্ড করবে, ঠিক আছে? হ্যালো, আইনি তুমি এই ছবিটা দিবে না, তুমি যে স্টার্ট ভিডিও দিবে, ঠিক আছে? তোমাদের জি স্যার, সায়েন্সের বায়োলজি। হ্যালো, পুরো ক্লাস। হ্যালো, কি হ্যালো স্যার। হ্যাঁ, কথা বলো। স্যার, আমাদেরকে বলা হয়েছে যে 3 বাজে আমাদের স্পেশাল ক্লাস আছে, একদিনে তো হয় নাই স্যার। কিসের স্পেশাল?
তুমি স্টার্ট ভিডিও দাও। 3:30 বাজে নাকি? হ্যাঁ, আমাদের 3টা ক্লাস আছে। একটা আমার সাথে কেমিস্ট্রি, ওটা রবিবার। আর হয় নাই স্যার, হ্যাঁ, না ওইদিন নিতে পারেনি, ইয়ে ছিল, ওই যে নেটওয়ার্কের সমস্যা। একদিনও তো হয় নাই। ঠিক আছে, আমি শনিবারে ক্লাস নিব, অবশ্যই অ্যাটেন্ড করবে কেমিস্ট্রি ক্লাস, ঠিক আছে? আর আছে বা হিসাব বিজ্ঞানের ক্লাস আছে রবিবারে, স্যার ঠিক আছে? আর আছে মঙ্গলবারে শাহিনা আপার ইতিহাসের ক্লাস। এই 3টা ক্লাস আমাদের স্পেশাল অতিরিক্ত ক্লাস, ঠিক আছে? জয়েন করবে তোমরা। আমরা সামনের সপ্তাহে পুরো ক্লাস চলবে, যদি না কোনো যান্ত্রিক ত্রুটি থাকে, ঠিক আছে? নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, আবার বৈদ্যুতিক সমস্যা থাকতে পারে। ওকে, আমাদের টিচারদের আন্তরিকতার অভাব নেই, এখন জি স্যার। আন্তরিকতা থাকে, ক্লাস ভালো হবে। ক্লিয়ার? তবে ক্লাস কিন্তু তোমরা এবছর দেখবে জি স্যার। না, স্কুল বন্ধই থাকবে। পরিস্থিতি সামনের দিকে আরো শীত আসতেছে, প্রধানমন্ত্রী যেদিন যেটা বললেন যে শীতের প্রকোপ বেড়ে যাবে, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আছে, তোমরা সেখানে দেখবে। ওকে, আর পরবর্তী ক্লাসটা মোহাম্মদ আলী স্যারের জি স্যার। ক্লাস, তোমরা অ্যাটেন্ড করো এটা।